মধ্যেও হজরত ফাতেমা অজু করে ফজরের নামাজ আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন। মসজিদ থেকে ঘরে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা বসে বসে যাতায় আটা ভাঙছেন। তার এমন অবস্থা দেখে হজরত আলীর চোখে পানি এসে গেল। তিনি ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন? অসুস্থ ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, হে স্বামী, আপনার খুশিতে রহমানুর রহিম আল্লাহ তাআলা খুশি, এই জন্য শত কষ্টের মধ্যেও আল্লাহ তাআলার আদেশ পালন করছি। আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই। প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার মুখে এমন কথা শুনে হজরত আলী তখন বাসা হারিয়ে ফেললেন। অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হজরত ফাতেমাতুজ জোহরা যাতায় আটা পিষতে শুরু করেছেন। হজরত হুসাইন তখন দুধের শিশু ছিলেন। এমনই মুহূর্তে হঠাৎ শায়িত হুসাইন দুধের জন্য কেঁদে উঠলেন। হজরত আলী হুসাইনকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না। শেষ পর্যন্ত হজরত ফাতেমা কন্দনরত হুসাইনকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘুরাতে লাগলেন। ওই সময় যাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না, কারণ স্বামী হজরত আলীকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে। কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমার এমন কষ্ট দেখে হজরত আলী অন্তরে খুব দুঃখ পেলেন। হজরত আলী তখন মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষ করে ঘরে ফিরে এলেন। বিশ্রামের পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন, হে স্বামী, বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ণ ছিল কেন? এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না। আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তেমন কিছু না, তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল। হজরত আলীর কথা শুনে হজরত ফাতেমা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায়। স্বামীর মুখে যদি একরাশ হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমিও শান্তি খুঁজে পাই। আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি। ফাতেমার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল। প্রিয় বন্ধুগণ, হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয়, বরং মানুষ হিসেবে এমন হওয়াটা স্বাভাবিক। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত আলীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল। এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এমন কড়া বাক্য শ্রবণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হলেন। যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এই ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন। তাদের এমন মনোমালিন্যর কথা বিশ্বনবীর কানে গেল। তখন আল্লাহর নবী হজরত আলীর খুঁজে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দুলাবালির মধ্যে শুয়ে আছেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে বললেন, হে আবু তুরাব, অর্থাৎ হে দুলাবালির বাপ, অতি শীঘ্রই গৃহে চলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে গৃহে চলে আসলেন। অতঃপর গৃহে পৌঁছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে নসিহত করে উভয়ের মধ্যকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন, তোমরা সুখে থাকো। আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। এদিকে হজরত আলীও এসে উপস্থিত হলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীর সামনেই তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন।
আল্লাহর নবী হজরত ফাতেমার কথা শ্রবণ করে হজরত আলীকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন, হে ফাতেমা, সকল বিষয়ে যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না, তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত। পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বললেন না। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চলে গেলেন। একদিন এক অসহায় ভিখারি হজরত ফাতেমার ঘরের দরজায় এসে করুণ কণ্ঠে বললেন, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতিমূর্তি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যথিত হলেন যে তার চোখ বেয়ে জর্জর করে পানি পড়ছিল। কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না। কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত ফাতেমাতুজ জোহরা মোটেই সম্মত ছিলেন না। তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইনের যে মেষের চামড়া বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুক দিয়ে দিলেন। আর দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না, আপনি অন্যত্র একটু চেষ্টা করে দেখুন। ভিক্ষুক বললেন, মা, আমার তো চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন। আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না, সেই জন্য আমাকে ক্ষমা করে দিন। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারি নিয়ে এসে হজরত ফাতেমার নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক হজরত ফাতেমার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিনীকে দিয়ে দিলেন। তার এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তাআলা তার জন্য হজরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে একটি বেহেশতি রেশমি জামা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না। সেদিন হজরত আলী অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি। সন্ধ্যার সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন। হজরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না, যার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না। আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না, আমি কষ্ট করতে সম্মতি আছি। তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো। ফাতেমার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তো এরকম একটি মনোভাব ছিল, কিন্তু মূলধন তো নেই, মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হজরত ফাতেমা বললেন, আমার দুলাভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ, তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন। যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন। হজরত ফাতেমার কথা মতো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি প্রকাশ করলেন। অতঃপর হজরত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনির বাড়ির দিকে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন। লোকটি হজরত আলীকে দেখা মাত্রই বললেন, ভাই, আপনি কি এই উটটি খরিদ করবেন? তখন হজরত আলী বললেন, মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই। তখন লোকটি বলল, আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি। আপনি হলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপনি যদি 100 দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন। ওই লোকটির কথা মতো হযরত আলী 100 দিরহাম মূল্য ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন। অতঃপর তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, হে ভাই হযরত আলী, আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি? তখন হযরত আলী বললেন, হ্যাঁ, আমি এই উটটি বিক্রয় করব। এই কথা বলার পরই হযরত আলী সেই লোকটির নিকট 150 দিরহাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন। লোকটি উট নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন, অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রি করেছিলেন তিনি বললেন, হে ভাই হযরত আলী, আপনি কি আপনার উট বিক্রি করেছেন? তখন হযরত আলী বললেন, হ্যাঁ ভাই, উটটি আমি 150 দিরহামের বিনিময়ে বিক্রয় করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বলল, আমার প্রাপ্য 100 দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দিরহাম নিয়ে বাড়ির দিকে চললেন। কিছু পথ অতিক্রম করার পরই প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আলীর দেখা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর আব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু খুলে বললেন। তখন বিশ্ব নবী আলীকে বললেন, হে আলী, তুমি কি চিনতে পেরেছো এই দুই ব্যক্তি কে ছিল? জবাবে হযরত আলী বললেন, হুজুর, আমি কাউকেই চিনতে পারিনি। তখন বিশ্ব নবী বললেন, তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। প্রথম জন ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দ্বিতীয় জন ছিল হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার কাছে উট কেনাবেচা করতে হাজির হয়েছিলেন। এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে পারো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন। অতঃপর মনের খুশিতে হযরত আলী ঘরে ফিরলেন। বাড়ি ফিরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম। সর্বপ্রথমে আমার কেনা বেচা হলো হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে। অবশ্য হযরত মিকাইল এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কেনাবেচা শুরু হওয়ায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন। অতঃপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। একদা রাতের বেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন। তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উট দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমাকে দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল, হে বিশ্বনবীর কন্যা, আমার সালাম গ্রহণ করুন। আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার সাথে আমিও বিশ্বনবীর সাথে দেখা করতে যাব। অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন, আপনাকে আমি নবীজির কাছে নিয়ে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি উটের পিঠে আরোহণ করে রহমানুর রহিম আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, হে আমার প্রভু, তুমি সারা জাহানের মালিক, তোমার মহিমার অন্ত নেই। তুমি তোমার অধম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছো এর জন্য লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করে চললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন।